আসসালামু আলাইকুম। বছরের শুরুতেই আমাদের জন্য বড় একটা দুঃসংবাদ ছিল যে আমরা নতুন বইগুলো হাতে পাচ্ছি না। নতুন বইগুলো হাতে পেতে আমাদের কয়েকটা দিন সময় লেগে যাবে। তার পরবর্তী থেকে এনসিটিবি বলো, শিক্ষা বোর্ড বলো বা স্কুলের শিক্ষকরা বলো, আমাদেরকে জানিয়েছিল যে আমরা খুব শীঘ্রই বইগুলো হাতে পেয়ে যাব। বই ছাপানোর কাজ চলছে, ছাপানো হয়ে গেলে এই মাসের ভিতরে বইগুলো আমরা হাতে পেয়ে যাব। কিন্তু আজকে নতুন একটা আপডেট এসেছে, সেটা হচ্ছে সব পাঠ্য বই পেতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে। অর্থাৎ যেই সময় আমাদের বইগুলো বিতরণের কথা ছিল, বইগুলো ছাপানোর কথা ছিল এবং বইগুলো হাতে পাওয়ার কথা ছিল, সেই সময় আমরা বইগুলো পাচ্ছি না। অর্থাৎ টোটালি স্কুলের শিক্ষার্থীদের জন্য নতুন করে আরো একটা দুঃসংবাদ। কারণ এই বই আমরা হাতে না পেলে আমরা পড়াশোনাটা ওইভাবে কন্টিনিউ করতে পারবো না। আর কন্টিনিউ না করতে পারলে আমরা পিছিয়ে পড়বো। আমরা পরীক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়বো, রেজাল্টের দিক থেকে পিছিয়ে পড়বো, সব দিক থেকে পিছিয়ে পড়বো। এই পিছিয়ে না পড়ার জন্য আমাদের দরকার বই, মূল বইটা দরকার, যে বইটা আমাদের এনসিটিভি থেকে দিবে। আমি প্রথম আলোর নিউজটা দেখছিলাম, যেখানে তারা ক্লিয়ারলি বলেছে সব পাঠ্য বই পেতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে। প্রাথমিকে 9,64,00,000 বইয়ের মধ্যে ছাড়পত্র হয়েছে 4,14,00,000। বুঝতে পারলে? আবার এদিকে মাধ্যমিকে 31 কোটি বইয়ের মধ্যে ছাড়পত্র 2,37,51,000 বইয়ের। শিক্ষাবর্ষের 6 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্য বই ছাপা ও বিতরণের অগ্রগতি কম। অর্থাৎ আমরা যে বইগুলো হাতে পাই নাই, এইটা মাথায় রেখে এনসিটিবির যেই গতিতে বইগুলো ছাপানোর কথা বা ছাপানো উচিত ছিল, সেই গতিটা এখনো নাই। তারা মানে তাদের মতো ওই ধীরগতিতে কাজ করছে। এই ধীরগতিতে কাজ করার কারণও আছে। তারা যে বলছে আমরা এই কয়দিনের ভিতরে বই দিয়ে দিব, কিন্তু বইগুলো তারা পাবে কোথায়? বইগুলো না ছাপাতে পারলে পাবে কোথায়? ছাপাখানার মালিকরা বলছে আমরা বই ছাপাতে পারছি না, বই দিব কিভাবে? এখন এই বই যদি সময় মতো বা আমরা যদি সামনের 1 মাসের ভিতরে হাতে না পাই, পরবর্তীতে আমরা পড়াশোনাটা শুরু করব কিভাবে? আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিব কিভাবে? টোটাল দিক থেকে স্কুলের শিক্ষার্থীদের জন্য বড় একটা দুঃসংবাদ এটা। এর মধ্যে বাংলা মাধ্যমের শিক্ষার্থীর অনেকেই 1 থেকে 2টি বা 3টি করে বই পেলেও বিদ্যালয়গুলোতে ইংরেজি ভার্সনের বই যায়নি। বই ছাপার যে অগ্রগতি, তাতে সব শিক্ষার্থীর সব বই পেতে ফেব্রুয়ারি পেরিয়ে যেতে পারে বলে মনে করছেন ছাপার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর ফলে সময়সূচি মেনে ক্লাস না হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি হতে পারে। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এবার বিশেষ করে একটি পরিস্থিতির কারণে বই ছাপার কাজে দেরি হয়েছে। আগস্টের পর যখন প্রাথমিক ও মাধ্যমিকের স্তরে বই ছাপার প্রক্রিয়া পুরোপুরি চলে, এবার তখন শিক্ষাক্রম পরিবর্তন, পাঠ্য বই পরিমার্জিত, দরপত্র সংক্রান্ত কাজগুলো হয়েছে। তাই এই বাস্তবতা মেনে এবার শিক্ষকদের বিশেষ দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের যাতে পড়াশোনায় সমস্যা না হয়, সেজন্য শিক্ষকদের উচিত এনসিটিভির ওয়েবসাইটে দেওয়া পাঠ্য বই সংগ্রহ করে নিয়মিত ক্লাস নেওয়া। হ্যাঁ, এনসিটিভি আমাদের বইগুলো অনলাইনের মাধ্যমে দিয়ে দিয়েছে, কিন্তু সেই বই পেতেও অনেক শিক্ষার্থীকে বেগ পোহাতে হচ্ছে। পরবর্তীতে আমরা ওই যে সিস্টেম করে দিলাম যাতে শিক্ষার্থীরা সহজেই তারা সবগুলো বই পেয়ে যায়। প্রাথমিকের সকল শিক্ষার্থীরা সহজেই বইগুলো পেয়ে যাবে। মানে আমাদের একটা ব্যাগে আমাদের বইগুলো যেমন গচ্ছিত অবস্থায় থাকে, সবগুলো বই পড়াশোনা করার সময় যে বইটা প্রয়োজন টান দিয়ে পড়ি, আবার বইটা পড়া শেষ হলে আবার রেখে দিই। সেম একই প্রসেসে তোমাদের মোবাইলে সবগুলো বই গুছালো থাকবে। প্রত্যেকটা ক্লাসে শিক্ষার্থীদেরকে যখন পড়াশোনা করতে বসবে, একটা চাপ দিবে, বইগুলোর ভিতর ঢুকে যাবে। যে বইটা প্রয়োজন সেই বইটা নিবে, আবার এক চাপ দিয়ে বেরিয়ে চলে আসবে। একবার ইজি প্রসেস। তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ঘাটতি যাতে না হয়, আমি ওয়েবসাইট এনসিটিভি বারবার করে বলছি আমাদের ওয়েবসাইটে গিয়ে বইগুলো সংগ্রহ করে তারা পড়াশোনা শুরু করে দিক। ওয়েবসাইটের ভিতর যাবো, ওয়েবসাইট সার্চ দিব, ভিতরে ঢুকবো, লিঙ্কে প্রবেশ করব, বইগুলো আর পিডিএফ ডাউনলোড করব। সেই পিডিএফ কোথায় আছে খুঁজে বের করতে করতে আমার দিনের পর দিন কেটে যাবে। এরকম ঝামেলার ভিতর যাওয়ার কোনো দরকার আছে? একদমই দরকার নাই। সহজ প্রসেসে প্রত্যেকটা বই তারা বারবার করে বলছে, এনসিটিভি বারবার করে বলছে, যদিও ক্লাসে শিক্ষকরা আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আশ্বাস দিয়েছিল যে এই মাসের ভিতরে আমরা সবগুলো বই হাতে পেয়ে যাব, কিন্তু এনসিটিভি বলছে যে এই মাসের ভিতর সবগুলো বই হাতে দেওয়া সম্ভব নয়। পাঠ্য বই ছাপানোর যে গতি, সেটা টোটালি একেবারে ধীর গতি। তার কারণও আছে, কারণ হচ্ছে কাগজ সংকট। যেই কাগজে বইগুলো ছাপানো হয় সেই কাগজ সংকটের কারণে বই ছাপাতে দেরি হবে, এবং এই দেরি একেবারে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এতদিন তো আর বসে থাকবো না, আমাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ঘাটতিও হবে না। আমরা আমাদের পড়াশোনা ঠিকই কন্টিনিউ করব। সেই পড়াশোনা কন্টিনিউ করার জন্য অবশ্যই আমাদের সবগুলো বইয়ের প্রয়োজন। চলো একটু দেখিয়ে দিই সবগুলো বই সহজ মাধ্যমে, কোনো ঝামেলা করতে হবে না, সহজ উপায়ে বইগুলো কিভাবে পাবে এবং সেই বই থেকে প্রত্যেকদিন বসে না থেকে পড়াশোনাটা কিভাবে কন্টিনিউ করতে পারবে। 2025 সালে সবগুলো নতুন বই ডাউনলোড করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজের মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অ্যাপস আছে, অ্যাপসের ভিতর ঢুকবে, সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে ক্লাস 1 to 12, 1 থেকে 12 বুকস, এইটা লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে সবার উপরে এই দেখো 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, ক্লাস 1 থেকে 12 বোর্ড বুকস 2025, এই অ্যাপসটাকে ইনস্টল করবে। আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, এনাবেল করে আমি জাস্ট ওপেনের উপর ক্লিক করছি।
ওপেনে ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে আমার সামনে সকল ক্লাসের সবগুলো বই, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, নবম দশম শ্রেণী, অষ্টম শ্রেণী, সপ্তম ষষ্ঠ, দাখিল, নবম দশম শ্রেণী, অষ্টম সপ্তম ষষ্ঠ, তারপরে প্রাথমিক, পঞ্চম চতুর্থ তৃতীয়, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসের বই এই একটা মাত্র অ্যাপসে দেওয়া আছে। তুমি যেই ক্লাসের শিক্ষার্থী হও, তোমার যেই বইটা দরকার সেই বইটা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আমি একটু উদাহরণ হিসেবে আমি মনে করো যে নবম দশমের এক বইটা দেখালাম, যে নবম দশম 2025-এর নতুন বই দরকার। আমি এই যে নবম দশম শ্রেণী লেখা আছে মাধ্যমিকের নিচে, এটার উপরে আমি একটু চাপ দিব। চাপ দেওয়ার সাথে এই মুহূর্তে নবম দশম শ্রেণীর সবগুলো বই আমার সামনে, দেখো প্রত্যেকটা বই আমার সামনে। মনে করো গণিত বইটা প্রয়োজন, এই যে গণিত বইয়ের পাশে যে ডাউনলোড লিঙ্কটা আছে এটার উপরে আমি চাপ দেবো। একবারই তোমাকে ডাউনলোড করতে হবে, বারবার ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। একবার ডাউনলোড করবে, একবার ডাউনলোড করলেই ওই অ্যাপসটা ডিলিট করার আগ পর্যন্ত ইন্টারনেট না থাকলেও তুমি বইগুলো দেখতে পারবে, ইন্টারনেটের কোনো প্রয়োজন হবে না। একবারই তোমাকে প্রত্যেকটা বই ডাউনলোড করতে হবে। গণিত বইটা ডাউনলোড হয়ে গেছে, আমি গণিত বইয়ের উপর চাপ দিই। আমি গণিত বই দেখাচ্ছি মানে যে এমনটা না যে তুমি গণিত বই পেয়ে গেছো, তোমার গণিত বইটা দরকার নেই, তুমি যেই বইগুলো পাও নাই ওইগুলো ডাউনলোড করবে। গণিত বই তোমাকে ডাউনলোড করতে পারে, যদি গণিত না পেয়ে থাকো তাহলে গণিত বইটা তুমি ডাউনলোড করতে পারো। এইভাবে নবম দশম শ্রেণীর প্রত্যেকটা বই দেওয়া আছে, যেটাই তুমি ডাউনলোড করবে। ওই দেখো গণিতটা অলরেডি ডাউনলোড হয়ে আছে, এটা আর ডাউনলোড করার প্রয়োজন নাই, ইন্টারনেট না থাকলেও আমি এটা দেখতে পারবো। এইভাবে প্রত্যেকটা বই যেগুলো পাও নাই সেগুলো ডাউনলোড করে রাখবে, পরবর্তীতে ইন্টারনেট না থাকলেও তুমি দেখতে পারবে। যখন পড়াশোনা করার প্রয়োজন একটা চাপ দিয়ে অ্যাপসের ভিতরে ঢুকবে, পড়বে এবং এক চাপ দিয়ে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, একবারে সহজ প্রসেস। আমি এখান থেকে বেরিয়ে আসি। যাদের অষ্টম শ্রেণীর বই দরকার তারা অষ্টম শ্রেণীর উপরে চাপ দেবে। চাপ দেওয়ার পর অষ্টম শ্রেণীর সকল বই এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছ। পাশে যে ডাউনলোড অপশনটা আছে, যেই বইটা দরকার সেই বইয়ের পাশে যে ডাউনলোড অপশনটা, ওটার উপরে চাপ দিয়ে টিক চিহ্ন উঠে গেলেই পরবর্তীতে বইয়ের উপর চাপ দিবে। বাংলা লেখা বা ইংরেজি লেখা, ওই লেখার উপর চাপ দিলে টোটাল বইটা তোমার সামনে ওপেন হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা ক্লাসের শিক্ষার্থীরা নিজেদের বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে। এই অ্যাপসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করি সহজ একটা মাধ্যম দেখাতে পেরেছি। প্রাইমারি লেভেলের শিক্ষার্থী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী এখন যাদের বই সংকট, মূলত যাদের বই সংকট, তারা সহজে এখান থেকে বইগুলো সংগ্রহ করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না পড়ে, পরীক্ষায় তুমি কারো থেকে পিছিয়ে থাকবে না, সবার সাথে সমান তালে সমান গতিতে পড়াশোনাটা করে যাবে। স্কুলের নতুন বই বিষয়ক এটাই আমাদের কাছে সর্বশেষ আপডেট ছিল। পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।